দেখেন যেহেতু জানুয়ারি মাস পড়ে গেছে, আশা করি আমার বাগানে ডালিয়া গাছগুলোতে যেরকম কুড়ি চলে এসছে, আপনাদের বাগানে ডালিয়া গাছে যেরকম কুড়ি চলে এসছে। আর যাদের কাছে কুড়ি আসেনি, কোনো চিন্তার কোনো কারণ নেই। ঠান্ডা পড়তে শুরু করেছে, কুঁড়ি খুব সহজেই দ্রুত চলে আসবে। তো এখন যেহেতু এই গাছে কুঁড়ি চলে এসছে, বিশেষভাবে একটু কেয়ার করতে হবে। আমি ঠিক করেছি এবার একদম মাথার দিকে একটা বড় ফুল নেব। তো এই গাছে কিন্তু এবার একটু কুঁড়ি কাটতে হবে। দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে কুঁড়ি কাটবেন। আর একটু বিশেষ পরিচর্যাও করব আমি। মানে করতে শুরু করে দিয়েছি। এই গাছে কিন্তু এবার একটু খোল জল মোটা করে আগে দিতে হবে। কারণ গাছে প্রচুর পরিমাণে খাবারের দরকার এবার। কারণ কুঁড়িগুলিকেও বড় করতে হবে সেহেতু। তো আমি গাঢ় করে খোল জল দিচ্ছি। এর পাশাপাশি ৩ দিন অন্তর, অন্তর আমি ১০-২৬-২৬ খাবারটাও দিয়ে যাচ্ছি। এছাড়াও ১০ দিন অন্তর আমি ০০-৫০ টাও ফোলিয়ার স্প্রে, যেটা ১ লিটার জলে ২ গ্রাম ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দিচ্ছি। আপনারাও তাই করবেন, যাদের কাছে ০০-৫০ নেই তারা এমওপি নামক যে খাবারটা রয়েছে সেটাও ১ লিটার জলে ২ গ্রাম মতো ভালোভাবে জলে গুলে আপনার গাছের মাটিতে দিয়ে দেবেন। তাহলে দেখবেন ফুলের আকারটা খুব বড় হবে, রংটা খুব স্পষ্টভাবে সুন্দরভাবে আসবে। এই গাছকে কিন্তু এখন টানা সূর্যালোকে করে রাখতে হবে, যাতে সকাল থেকে বিকেল পর্যন্ত রোদ্দুর পায়। জলসেচ ব্যবস্থাটা কিন্তু ভালোভাবে করতে হবে। মাটির মধ্যে সবসময় একটা ময়েস ভাব আপনারা বজায় রাখবেন। কখনোই যেন মাটি শুকিয়ে সাদা না হয়ে যায়, তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে, এতদিনের পরিশ্রম পুরো বৃথা যাবে। আর যেহেতু গাছ এখন বড় হয়ে গেছে, সেহেতু একটা মোটা শক্ত লাঠি টবে বা মাটিতে যাদের গাছ রয়েছে, মাটি গাছে একটু দূরে দিয়ে আপনারা একটা সুতলি দিয়ে ভালোভাবে বেঁধে দেবেন। কারণ ফুল ধরলে কিন্তু গাছে একটা ওয়েট হয়ে যাবে, সেই জন্য ওই কাঠিটা বেঁধে দিতে হবে। এছাড়াও কিন্তু এই গাছে ২ রকমের কীটনাশক আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবেন। কনফিডার নামক কীটনাশকটা দেবেন ১ম দিন, দ্বিতীয় ১৫ দিন পরে আবার মাকড়নাশক হিসেবে কাকা নামক কীটনাশকটাও কিন্তু আপনারা দিয়ে যাবেন। তাহলে দেখবেন গাছ থেকে বেশ ভালো বড়, বড় আকারের সুন্দর, সুন্দর রঙের ফুল ধরাতে পারবেন।